গরমের ছুটিতে স্কুলের সামার প্রজেক্টের সঙ্গে রয়েছে লাইব্রেরির মেম্বারশিপ। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি বালিকা বিদ্যালয়ের অভিনব পদক্ষেপ নজর কেড়েছে জেলা জুড়ে। ছুটির দিনগুলোতে মুঠোফোনে আসক্ত না হয়ে শিক্ষার্থীরা নানান ধরনের বই দেখা ও পড়ার অভ্যাস করবে। স্কুল কর্তৃপক্ষের এমন ভাবনাকে কর্নিশ করেছেন ঝাড়গ্রাম শহরের আলাপনী সাব ডিভিশন টাউন লাইব্রেরির লাইব্রেরিয়ান অদিতি শেঠ। আরবিএম গভর্নমেন্ট গার্লস স্কুল ঝাড়গ্রামে, যেটা একটা মানে প্রতিষ্ঠিত স্কুল বলে আমরা ম্যাক্সিমাম জানি। অন্যান্য স্কুলও প্রতিষ্ঠিত, আমি বলছি না কোনো স্কুলই খারাপ। মানে আরবিএমের গার্জেন দিদিমণি যারা এই প্রোগ্রামটা নিয়েছেন, যে তারা একটা সামার প্রজেক্ট বাচ্চাদের দিয়েছেন। ক্লাস 5 থেকে বাচ্চারা এখানে মেম্বারশিপ নিচ্ছে, এবং এটা আজকে নয়, যেদিন থেকে স্কুল ছুটি পড়েছে সেদিন থেকেই বাচ্চারা তাদের গার্জেন নিয়ে আমার লাইব্রেরিতে আসছে। আসার পরে তারা এখানে মেম্বারশিপ নিচ্ছে এবং বই নিয়েও যাচ্ছে, বই লেনদেনও করছে। হ্যাঁ, আপাতত এই স্কুল থেকে আরবিএমের এই প্রোগ্রামটা প্রথমেই বলা চলে। এমনি অন্যান্য স্কুলের বাচ্চারা আমার মেম্বার আছে, কিন্তু সামার প্রজেক্ট নাম দিয়ে এই প্রথম। বাধ্যতামূলক যেটা করা হয়েছে সেটাই প্রথম বলা যায়। খুবই ভালো, খুবই ভালো প্রোগ্রাম, খুবই ভালো প্রোগ্রাম। এতে বাচ্চারা যে বাচ্চাদের মধ্যে বই পড়ানোর যে স্পৃহা জাগানো হচ্ছে, এতে বাচ্চাদের একটা কনসেন্ট্রেট গ্রো করবে, বাচ্চারা ধীর হবে। এই সব কিছু ভেবে যে ওই আরবিএম স্কুলের দিদিমণি যে ব্যবস্থাটা নিয়েছেন, শ্বেতাদি ওনার নাম, শ্বেতাদি, উনি এই প্রোগ্রামটা আরবিএমের মর্নিং সেকশানে উনি আছেন। উনি এই প্রোগ্রাম নিয়ে বাচ্চাদের সঙ্গে আমার সঙ্গে আলোচনা মাফিকই উনি এই প্রোগ্রাম বাচ্চাদেরকে দিয়েছেন। লম্বা ছুটিতে বাড়ির চৌহদ্দিতে সারাক্ষণ মেয়েদের বন্দি দশা দেখতে নারাজ রানী বিনোদ মঞ্জুরি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আর সেই কারণে শিক্ষার্থীদের স্থানীয় লাইব্রেরিতে গিয়ে অনেক বইয়ের মাঝে কিছুটা করে সময় কাটাতে নির্দেশ দিয়েছেন। গরমের ছুটি গভর্নমেন্টের থাকে কিছু প্রজেক্ট, যেগুলো আমরা ওকে সিলেবাস অনুযায়ী ওদের দেওয়া হয়েছে, টিচাররা দিয়েছেন। সেটা তো মেয়েরা করছে, কিন্তু পুরোটাই ঘরে বসে করছে। এবার ঘরে বসে একটা স্কুলের বিকল্প তো ঘর হতে পারে না। একটু যদি মেয়েরা বাইরে বেরোয় বা বাইরে যদি লাইব্রেরিতে অনেক বইয়ের মধ্যে কিছু বই দেখে, শুধু পড়ার বই কেন দেখবে? সেখানে আরও অনেক গল্পের বই আছে, আরও অনেক ভালো ভালো ভ্রমণ কাহিনী আছে, জীবনী আছে। তো সেই জন্যই আমরা এই ধরনের একটা লিঙ্ক ওদেরকে পাঠিয়েছি ওদের ক্লাসের গ্রুপে, যাতে মেয়েরা একটু লাইব্রেরিতে যেতে পারে, অনেক বইয়ের মাঝে বেশ বই পড়ার আগ্রহ, বই দেখে যে একটা আনন্দ, সেটা ওরা নিতে পারে এবং বইটা পড়তে পারে। আর স্কুল থেকে যদি এই ধরনের নোটিশ দেওয়া হয়, তাহলে একটু বেশি রকম উৎসাহিত হয়। এমনি কেউ বললে অতটা হয়তো ওরা এনকারেজড হয় না। স্কুল থেকে বলার জন্য ওরা সেটাকে উৎসাহ বোধ করে যায়। কারণ ওদের, আমরা চাই ওরা সুস্থ থাকুক। শুধু পড়াশুনো বোধহয় সুস্থতা আনে না, তার সঙ্গে মাঝে মাঝে ওদের বাইরের জগৎটাও দেখতে হয়, বাইরের অন্য কিছুও জানতে হয় সিলেবাসের বাইরে। সেটার জন্য লাইব্রেরির বিকল্প কিছু হয় না। আলাপনী টাউন লাইব্রেরিতে কম বেশি 25,000 বই দেখে রীতিমতো শিহরিত বিনোদ মঞ্জুরি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী স্মৃতি শেঠ। বইয়ের পাহাড় থেকে পড়বে বলে বেছেও ফেলেছে একটি। এখানে আমার ঘুরে খুবই ভালো বই মনে হলো। তার মধ্যে থেকে আমার এই বইটা খুব ভালো লেগেছে। এপারে পদ্ম ওপারে গঙ্গা, নেহারঞ্জন গুপ্তর লেখা এই গল্পের বইটি আমার খুব ভালো লাগে। তাই আমার এখানে মনে হয় যে এই বইটি খুব ভালো। আর এবং আলাপনী লাইব্রেরি থেকে যে আমাদের স্কুলে যে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য সামার প্রজেক্ট দিয়েছে, এটার জন্য আমি খুবই অত্যন্ত গর্ব করি যে স্কুলে নিয়ে, যে আমাদের স্কুল থেকে এরকম একটা লাইব্রেরি, সুন্দর লাইব্রেরি থেকে আমাদের বই নিয়ে যেতে বলেছে। তো আমি আমাদের স্কুলের সবথেকে আমাদের ড্রয়িং ম্যাম শ্বেতা ম্যামকে খুবই ধন্যবাদ জানাবো, এবং আমাদের বড়দি ম্যাম, যিনি নাম বললে মুখে নেওয়া যায় না, তাকে অনেক ধন্যবাদ যে এমনি একটা লাইব্রেরিতে আমাদেরকে সকল স্টুডেন্টকে পাঠানোর জন্য। এই লাইব্রেরিটি খুবই অত্যন্ত সুন্দর। অতিরিক্ত মোবাইল আসক্তি বই পড়ার অভ্যেসকে ফিকে করছে, যার জেরে একদিকে যেমন বাড়ছে স্ট্রেস, তেমনি ভেঙে পড়ছে মানসিক স্বাস্থ্য। তবে নিয়মিত বই পড়ার অভ্যেস ফিরিয়ে আনলে মানসিক দৃঢ়তা যেমন বাড়বে, তেমনি স্ট্রেস থেকেও মুক্তি মিলবে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।